অন্নপূর্ণার হেসেলে সকলকে স্বাগত। আমি আজকে করছি তিল দিয়ে আলুর দম। এই তিল, গোটা জিরে, কাসুরি মেথি, এলাচ, দারচিনি, লঙ্কা, অল্প একটু রসুন সব কিছু নিয়েছি। এটা নিলাম টক দই। কড়াইতে এবার সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে কিনা দেখার পর আমি আলুটা কড়াইতে ছাড়লাম। আলুটা একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম। ভাপানো আলুটাকে আমি হালকা নুন হলুদ দিয়ে ভেজে নেব। হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। ভেজে এবার তুলে নিলাম, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে ভালো লাগবে না খেতে, তিতো লাগবে। আর এবার তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এরপরে যে বাটা মশলাটা দেবো সেটার মধ্যে তিল, জিরে, এলাচ, দারচিনি, তারপর তেজপাতা সব কিছু একসাথে বেটে নেওয়া আছে। কাঁচা লঙ্কা, রসুন, আদা, আবার পেঁয়াজ সব কিছু একসাথে মিশিয়ে বেটে নেওয়া আছে। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেল তার মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে আমি আবার একটু ভাজা ভাজা করব। এবার ভাজা ভাজা হয়ে গেল যখন, আবার একটু চিনি দেওয়া হলো। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ যাবে ততক্ষণ কষাতে হবে। আবার একটু জল দেওয়া হলো। এবার মশলায় হলো তেল ছেড়ে গেছে। এবার দেবো হালকা করে টক দই, 5 থেকে 6 চামচের মতন টক দই দিলাম। এবার যার যার টেস্ট অনুযায়ী টক দইটা বেশি কম করা যেতেই পারে। এবার ভালো করে কষানো হবে। আর দইটা যখন দেওয়া হলো গ্যাসটা তখন আমি অফ করে রেখেছিলাম, নয় দইটা ফেটে যাবে, ভালোভাবে তরকারির সাথে মিশবে না। এবার মশলার যখন তেল ছেড়ে আসলো তখন আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। ভাজা আলু দিয়েও আবার একটু কষানো হলো, আলুর মধ্যে যাতে মশলার সমস্ত গন্ধগুলো ভালো মতন ঢুকে যায়। এবার আবার পেঁয়াজ আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে। ওটা একটুখানি খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালোই লাগবে খেতে। আবার এই কাসুরি মেথি দিয়ে দিলাম। আবার একটুখানি কষিয়ে নিয়ে এবার হালকা করে অল্প অল্প করে জল দেবো। মশলা ধোয়া জলটা দেওয়া হবে। আবার ঢেকে দিলাম। এবার দেবো মশলা ধোয়া জলটা। খুব বেশি জল দেবো না, মোটামুটি কষা কষা মতন করা হবে। এটা হলো নিরামিষের, মোটামুটি যারা মাংস খায় না, এই আলুর দম দিয়ে পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা সবকটাই খুব ভালো মতন লাগবে খেতে, ভালো লাগবে খেতে। আবার একটু কাসুরি মেথি দিলাম। দেওয়ার পর আমার আলুর দম রেডি।